আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো গত পর্বে আমরা যা দেখেছিলাম তার পরবর্তী পর্ব থেকে আমরা দেখব। তো অ্যাক্সেস মডিফায়ার দেখেছিলাম। আর আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ওভাররাইডিং প্রপার্টিজ অ্যান্ড মেথড। ঠিক আছে? এটাকে আমরা চেঞ্জ করে নিই। আন্ডারস্কোর দিয়ে আমরা ছোট হাতের এম দিয়ে দিব। একইভাবে এগুলোর পাশে আমরা কি দিব না? স্পেস রাখবো না। সবগুলাকে আমরা ছোট হাতে দিয়ে দিব। তাহলে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল। ঠিক আছে? আর এখান থেকে আমরা ফোল্ডারের নামটাতে গেলাম, যাওয়ার পর এই যে আমাদের যেটা আছে সেটাতে গেলাম। তো এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করতে হবে, মেথড ওভাররাইডিং মেথড বা প্রপার্টিজ ওভাররাইডিং নিয়ে আমরা কাজ করব। এটা করার জন্য আমরা দুটা কি করে দিলাম, পাবলিক করে দিই। আপাতত আমরা যেহেতু অ্যাক্সেস মডিফায়ার গুলো আমরা ব্যবহার করে শিখে গেছি গত পর্বে, সেহেতু আমরা আর অ্যাক্সেস মডিফায়ারের যে সহজগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। আর এখানে দিয়ে দিব হচ্ছে এরকম ভাবে আমরা এটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ডিরাইভ ক্লাস। ডিরাইভ মেথড নেম। ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে একই, এখানে দেখেন একই কিন্তু নাম। একই নাম না, এটাকে একই নাম কপি করে আমরা পেস্ট করে দিলাম। তার মানে হচ্ছে এটা একই নাম এবং এখানে দেখছি একই নাম। ঠিক আছে? এই নেম অন না, শুধু নেম আর এখানে ক্লাস নেম সবগুলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একই নাম সবগুলাই, তাই না? তো নাম যেহেতু একই, এখন এখানে একটু জিনিস বোঝার আছে। সেটা হচ্ছে আমরা এটাকে এই অবজেক্টটা, এই বেজ ক্লাসের অবজেক্ট যখন আমরা তৈরি করব তখন কি হবে, শুধু বেজ ক্লাসের যে প্রপার্টি গুলো আছে, হ্যাঁ, সেগুলাকে শুধু দেখাচ্ছে, তাই না? আর ডিরাইভ ক্লাসের যখন আমরা করব, তখন দেখেন ডিরাইভ ক্লাসের যে অবজেক্ট গুলো আছে সেটা দেখাচ্ছে, মানে প্রপার্টিজ গুলো আছে সেগুলো দেখাচ্ছে। আর এখানে এই যে বেজ ক্লাসের যে ইগুলো আছে সেগুলো কিন্তু আর দেখাচ্ছে না। এটা কি খেয়াল করেছেন? সেগুলো কিন্তু আর দেখাচ্ছে না। যখন আমরা এটার নামগুলা চেঞ্জ করে দিব, মানে এই নামগুলা আলাদা করে দিব, তখন কিন্তু আবার দেখাচ্ছে। ঠিক আছে? যদি একই নাম হয় তাহলে কি হচ্ছে, সেগুলার আর এইগুলা দেখাচ্ছে না। মানে একই নাম হওয়ার কারণে আর বেজ ক্লাসের প্রপার্টি গুলা দেখাচ্ছে না। আর মেথড গুলা কিন্তু আমরা প্রিন্টারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। এটা তো বুঝতেই পাচ্ছেন। মেথডের ব্যাপারেও একই কাজ হবে। ঠিক আছে? তো হচ্ছে না, তাহলে কি করতেছি, বেজ ক্লাসের জন্য যখন আমরা ক্লাস তৈরি করব তখন কি করতেছে, বেজ ক্লাসের শুধু মেথড এন্ড প্রপার্টিজ দেখাবে যেগুলা একই নামে দেওয়া আছে। এটা কি বলে, মেথড এন্ড প্রপার্টিজ ওভাররাইড। ঠিক আছে? তো এই যে বেজ ক্লাসটা দেখছেন না, আমি এটাকে যদি কি করি, এটাকে একই নাম যেহেতু দেওয়া আছে সেহেতু এটা বেজ ক্লাসের যেটা আছে মেথড নেম আছে সেটা চলে আসবে। হুম আর যখন আমি এই ক্লাসের অবজেক্ট তৈরি করব, হুম তখন সেই ক্লাসের অবজেক্ট চলে আসবে। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরে গেছেন। তো এটাই ছিল আজকের ওভাররাইডিং প্রপার্টিজ এন্ড মেথডস। আজকের টিউটোরিয়াল এখানেই আমরা শেষ করতে পারি, যেহেতু বুঝে গেছেন। আল্লাহ হাফেজ।